164তম জন্মবার্ষিকী উদযাপন করতে গিয়ে প্রথমেই কবিগুরুকে জানাই সশ্রদ্ধ প্রণাম। নমস্কার বন্ধুরা, অপরাহ্নের সূর্যতে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি সর্বশক্তিমানের কৃপায় তোমরা সকলে খুব 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 ভালো আছো। আজ বাংলার ঘরে ঘরে উৎসব, 164তম রবীন্দ্র জন্ম উৎসব। এই উৎসবে আমরা যে ঠাকুরের পূজা করি তার আরাধনা করতে লাগে না কোনো উপাচার, উপকরণ, নেই কোনো ধর্মের বেড়াজাল। তিনি আপনা হতেই আমাদের হৃদয়ে চিরবিরাজমান। রবি ঠাকুরের পূজায় লাগে না কোনো মন্ত্র উচ্চারণ, লাগে শুধু অন্তরের ভালোবাসা, গভীর প্রেম, শ্রদ্ধা ও ভক্তি। গঙ্গা জলে গঙ্গা পূজার মতো তার বিশাল ভাণ্ডার থেকে কিছু গান, কবিতা ও নৃত্য তার চরণে আমাদের শ্রদ্ধা স্বরূপ নিবেদন করব। দেখা দি কারবার জন্মের প্রথম শুভ আলো নিবে এলো, সূর্যি ডুবে ডুবে, আকাশ দিয়ে মেঘ ঢুকেছে চাঁদের লোভে লোভে। নমস্কারে প্রভু, একটি নমস্কারে সকল দেহ লুটিয়ে পড়ুন তোমার এই সংস্কার। এতক্ষণ ধরে উদযাপন করলাম আমাদেরই কমপ্লেক্সের শান্তি কাকুর বাড়িতে। হঠাৎ করে কাকুর নাতনি মানে আমাদের ঋতু এই প্রোগ্রামটা প্ল্যান করেছিল। একদিনেরই মধ্যে ছোট্ট করে পালন করলাম আমরা নিজেদেরই মধ্যে। এবারে উদযাপন করছি 25শে বৈশাখের পরের দিন স্কুলে, যে স্কুলে আমি 2 বছর ধরে নাচ গান শিখছি। এখানেও একদিনের মধ্যেই উদযাপনের পরিকল্পনা করা হয়েছিল। Oh,
আজকের ব্লগটা যেহেতু কবিগুরুকেই নিয়ে, তাই সারা ব্লগ জুড়ে শুধু থাকবে ওনার সৃষ্টিকে কেন্দ্র করেই গান বাজনা। এটাই তো স্বাভাবিক, তাই না? অনুষ্ঠানের শেষে নাচের ম্যাম আর গানের ম্যাম দুজনের যুগলবন্দি খুব সুন্দর ছিল। ওনারা করতে চাইছিলেন না, আমরা জোর করে করিয়েছি। স্কুলের একদম জুনিয়র থেকে সিনিয়র অনেকেই পারফর্ম করলো। একদিনের প্রিপারেশনে যতটুকু পারলাম আমরা রবি ঠাকুরের জন্মদিন পালন করলাম। আজকের দিনটা আমরা দারুণ কাটালাম। ইনি বলছিলেন আমার ফটোটাও একটু রেখো মন। চলো আজকের মতো ব্লগটা এতটুকুই রইলো। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব 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 ভালো থেকো।